নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রায় 20 দিন পর আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আসলে এই 20 দিনে আমার ওপর দিয়ে অনেক কিছু চলে গেছে। আমার বাচ্চার এতটাই শরীর খারাপ ছিল, সাথে সাথে আমারও, তাই আর কোনো ভিডিও দিতে পারিনি। সত্যি আমি মন থেকে এর জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ আপনারা এত ভালোবেসে আমার ভিডিও দেখেন। সাবস্ক্রাইব করা বা না করা এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা যে আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বার করে আমার ভিডিওটা দেখছেন, এটাতেই আমি আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ। তাই আপনাদের কাছে আমি মন থেকে ক্ষমা প্রার্থী। আসলে শরীর থাকলে অসুস্থ হবে, আবার সুস্থও হয়ে যাবে। তাই মোটামুটি একটু সুস্থ আছি, আমার বাচ্চাও সুস্থ আছে। তাই আমি আবার একটুখানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আজকে করব হাঁসের ডিমের একটা রেসিপি, ভীষণ ভালো হয়। তাই জন্য প্রথমে কিন্তু হাঁসের ডিমগুলোকে আমি একটু নুন দিয়ে জলে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এটাকে কিন্তু একটু সময় নিয়ে সিদ্ধ করব, যেহেতু হাঁসের ডিম তো এর খোসাটা একটু মোটা হয়। তাই এটাকে একটু ভালো করে সময় নিয়ে অন্তত আমি 15-20 মিনিট এটাকে একভাবে সিদ্ধ করেছি। এটা সিদ্ধ হোক, মানে ডিমটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি কয়েকটা সবজি জিনিস কেটে নিয়েছি। যেমন পেঁয়াজ, ঝালের জন্য লঙ্কা, বেশ অনেকটা ধনেপাতা, আদা, রসুন, আর নিয়েছি একটুখানি কাজু বাদাম। এই দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। আর আমি এখানে 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। তাই এবারে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হলে কিন্তু প্রথমে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচোনোগুলো। হাঁসের ডিম আমরা সাধারণত ঝোল বা ফুলকপি দিয়ে, ফুলকপি মটরশুঁটি দিয়ে, বা হাঁসের ডিম বা হাঁসের ডিমের ডালনা কষা, এরকম তো আমরা সবসময় খেয়ে থাকি। কিন্তু এই রান্নাটা একবার করে দেখবেন, ভীষণ ভালো হয়, একটু অন্যরকম খেতে হয়। আর এই কথা বলতে বলতে পেঁয়াজের সাথে সাথে কিন্তু আমি আদা আর রসুনটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ভাজা হওয়ার জন্য। আর এই ভাজাটা না মিডিয়াম আঁচে হবে, খুব বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সব কিছু পুড়ে যাবে, তখন আর টেস্টটা ভালো আসবে না। আর এখানে দিয়ে দিলাম ঝালের জন্য মোটামুটি 3টে কাঁচা লঙ্কাকে আমি এমনি মাঝখান দিয়ে একটুখানি ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ গোটা দিলে কিন্তু নিজেই ওটার কাঁচা লঙ্কা ফেটে উঠবে। আর এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এবারে আমি এখানে দিয়ে দিলাম যে কাজু বাদাম আমি রেখেছি, খুব বেশি না, এখানে 6-7টা মতো কাজু বাদাম আমি দিয়েছি। এগুলোকেও কিন্তু এই একই সাথে একটু ভেজে নেব। আর এখন তো শীত একদম চলে যাচ্ছে, গরম পড়তে শুরু করেছে। শীত চলে যাওয়ার সাথে সাথে আমাদেরও বেশ সুন্দর সুন্দর উপহার দিয়ে গেছে। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, এইসব তো রয়েইছে। এই যে কথা বলতে বলতে এখানে কিন্তু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে কিন্তু এটাকে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করতে হবে। প্রথমে এইভাবেই এটাকে একটুখানি সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই যে এখানে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ওই যে দেখালাম না অনেকটা ধনেপাতা, যতটা পারবেন এর মধ্যে ধনেপাতা দেবেন, পুদিনা পাতা দেওয়ার দরকার নেই। ধনেপাতা কিন্তু দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর এই বাটাটা কিন্তু একটু অল্প অল্প জল দিয়ে বাটতে হবে, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। এই যে যেমন আমি দেখালাম, এরকম একটা ক্রিমি টেক্সচার আসবে। এবার সেই পেঁয়াজ ভাজার কড়াইতে কিন্তু আমি আবার দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে, দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ। এবার দিয়ে দেবো কিন্তু সিদ্ধ করে রাখা হাঁসের ডিম। হাঁসের ডিমগুলোতে কিন্তু আমি হলুদ এখানে ব্যবহার করব না। আপনারা যদি চান হলুদ ব্যবহার করতে পারেন, তাহলে কী হবে, এই সবুজ রঙটা না থাকবে না, এই রঙটা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং হলুদ দেওয়ার দরকার নেই আপনাদেরও। এরকমভাবে কিন্তু হলুদ ছাড়াই রান্নাটা দেখতে বেশি কালারফুল লাগে। এই হাঁসের ডিমগুলোকেও আমি তাই হলুদ ছাড়াই এরকম একটুখানি ভেজে নিলাম। খুব কড়া ভাজার দরকার নেই, একটু আলতো ভাজা, জাস্ট গায়ে এরকম আভা হয়ে আসলেই কিন্তু ডিমগুলোকে কিন্তু আমি তুলে নেব। এবার এই তেলটা অলরেডি গরম হয়ে আছে, তাই আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দেবো। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেবো। এই কারণে গ্যাসের ফ্লেম একদম কমাতে হবে, কারণ ওর মধ্যে যেহেতু কাজু বাদামটা রয়েছে,
খুব বাড়ান মানে হাই ফ্লেম থাকলে কিন্তু তলাটা ধরে উঠবে। তাই আমি একদম ফ্লেম কমিয়ে দিয়ে এই মশলাটা আমি দিয়ে দিয়েছি একটুখানি কষানোর জন্য। কেন অলরেডি আগে অল্প ভেজেছিলাম, খুব তো ভাজা হয়নি সব কিছু, তাই কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এটা বেশ আস্তে আস্তে কষছে। এইবারে এখানে কিছু মশলা আমি এখানে অ্যাড করছি, যেমন হলো ধরুন জিরের গুঁড়ো দিলাম অল্প একটুখানি, আর দিলাম একটুখানি লবণ, কারণ লবণ আমি প্রথম থেকেই ব্যবহার করিনি, তাই এখন এই দুটো মশলা দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারেন, আমি আর দিইনি, কেননা অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। এই যে ভালো করে মশলাটা দিয়ে কিন্তু ভালো মতো এখানে মিশিয়ে দিলাম, একটু কষুক। আর ওদিকে চলুন আরেকটা জিনিস তৈরি করে নিই। বাটিতে নিয়ে নিয়েছি আমি 2 চামচের মতো টক দই, সরি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য, যেহেতু টক দই পড়ছে সেহেতু একটুখানি চিনিও দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে। টক দই যেহেতু খুব গাঢ় ছিল তাই আমি একটু ফেটিয়ে নিয়েছি, আপনারাও তাই করবেন, টক দই একটু ফেটিয়ে দিলে না জিনিসটা ভালো হয়। এই যে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর ওদিকে দেখুন মশলাটা কষে পাশ দিয়ে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আবারও একদম কম করে আমি দইটা অ্যাড করব। খুব বেশি ফ্লেম বাড়িয়ে দই অ্যাড করবেন না, তাহলে কিন্তু দইটা ছানা কেটে যেতে পারে, তখন তরকারিটা ভালো হবে না। এই যে ভালো মতো আমি দইটাও এখানে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার পরে আমি একটু অপেক্ষা করছি যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। এই যে এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে পাশ দিয়ে সুন্দর মতো। এখানে দিয়ে দেবো ভাজা ডিম। এই ডিমগুলো দিয়ে কিন্তু এটাকে এবার ভালো মতো একটু মিশিয়ে দেবো। এখানে আপনারা আরেকটু এটাকে রিচনেস বা আরেকটু ক্রিমিনেস বাড়ানোর জন্য এখানে কিন্তু আপনারা একটু ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন, বা দুধের সর যদি ঘরে থাকে সেটাও অ্যাড করতে পারেন। আমি এখানে আর কিছু চাইনি তাই আমি আর দিইনি। আচ্ছা, একদম কিন্তু আমার সব রেডি হয়ে গেছিলো। আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করেছি একটু গ্রেভির জন্য। খুব গ্রেভি না, আবার খুব কমও শুকনো না, ওই সেমি গ্রেভি টাইপের হয় এটা। এবার কিন্তু এটাকে একটুখানি ফুটতে দেবো। আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। নামানোর আগে আমি আর কিছুই অ্যাড করিনি। চাইলে আপনারা একটু গরম মশলা আর একটু ঘিও অ্যাড করতে পারেন, বা মাখন, যেটা আপনাদের ইচ্ছা সেটা অ্যাড করে দিতে পারেন। আমি এখানে আর কিছু অ্যাড করিনি। ব্যাস আমার এই হাঁসের ডিম দিয়ে ধনেপাতা দিয়ে রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি এই রেসিপিটার কোনো নামই দিইনি, বা আপনারা চাইলে একটু নাম দিতে পারেন কিছু। আমি এখানে নর্মাল হাঁসের ডিমের একটা জাস্ট রেসিপি বলেই আপনাদের সামনে স্টার্ট করেছি। আর এই যে গরমা গরম একদম রেডি। আর কালারটা এত দারুণ এসেছিল। হলুদ দিলে কিন্তু এই কালারটা এতটা ভালো আসবে না, তখন কালারটা একটু ফেড হয়ে যায়। তার যেমন হলুদ ছাড়া করবেন, দেখবেন এরম বেশ ভাল লাগে দেখতে কালারটা। তাহলে একবার ট্রাই করে দেখবেন। দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি খারাপ হয় তাহলেও আমাকে কমেন্টে জানাবেন। ব্যাস আজকে তো এইটুকুই রান্না। অবশ্যই চেষ্টা করব শরীরটা ভালো থাকলে আবারও কিছু নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার করব। তাহলে আজ এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।